হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে প্রাচীন ভারতের ইতিহাস থেকে 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। তো আজকে প্রথম প্রশ্ন, সম্রাট অশোক কোন উপাধিটি ব্যবহার করতেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, দেবনামপ্রিয়া প্রিয়দর্শী। কোশ্চেন নাম্বার 2, বৌদ্ধ ধর্মগ্রন্থ মজঝিম নিকায় কোন ভাষায় রচিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন ডি, পালি ভাষায়। কোশ্চেন নাম্বার 3, রাজা হর্ষবর্ধনের শাসনকালে কোন চীনা তীর্থযাত্রী ভারত ভ্রমণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে হিউয়েন সাং। কোশ্চেন নাম্বার 4, ভারতীয় ইতিহাসের কোন যুগকে হিন্দু ধর্মের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, গুপ্ত যুগ। কোশ্চেন নাম্বার 5, সিন্ধু সভ্যতার প্রধান সামুদ্রিক বন্দর কোনটি ছিল? তো হবে অপশন বি, লোথাল। কোশ্চেন নাম্বার 6, চাণক্য তার রাজনৈতিক চিন্তাধারা কোন ধর্মগ্রন্থে লিপিবদ্ধ করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, অর্থশাস্ত্র। কোশ্চেন নাম্বার 7, বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী বরাহমিহির কোন কালজয়ী গ্রন্থটি রচনা করেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, বৃহৎ সংহিতা। কোশ্চেন নাম্বার 8, অজন্তা গুহা চিত্রে প্রদর্শিত মঞ্জুশ্রী দেবতা কোন ধর্মের আদর্শের প্রতীক? উত্তর হবে অপশন এ, বৌদ্ধ ধর্ম। কোশ্চেন নাম্বার 9, 1922 সালে সিন্ধু নদীর তীরে কোন নগরীর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে? তো সঠিক উত্তর হবে মহেঞ্জোদারো। কোশ্চেন নাম্বার 10, ও আজকের লাস্ট প্রশ্ন, কার নেতৃত্বে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সংগীতসভা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে কালাশোক, অপশন ডি। নমস্কার।